অনিশার মুখে ঝামা ঘষে দুর্জয়ের সাথে সম্পর্ক ঠিক করে নিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী ঘরের মধ্যে দরজা দিয়ে চুপ করে রয়েছে, আর দুর্জয় তখন বারবার করে রানীকে দরজাটা খুলতে বলে আর বলে, রানী তোমাকে আমি সবটা বলছি বুঝিয়ে, তুমি শুধু দরজাটা খুলে দাও প্লিজ রানী। কিন্তু রানী মোটেই দরজা খুলতে চায় না, বলে আমি দরজা খুলবো না, তুমি এখান থেকে যাও, অন্য ঘরে গিয়ে ঘুমাও। দুর্জয় বলে, এই ঘরটা তো আমারও, তুমি আমার ঘর থেকে আমাকেই বার করে দিচ্ছ, দেখো প্লিজ দরজাটা খুলে দাও। এর মধ্যেই দেবু প্রীতমের থেকে সবটা জানতে পারে অনিশা কি কুকর্ম করেছে। দেবু তখন বলে, সত্যি জয়টা যে আমার বান্ধবীকে এইভাবে ঠকাবে এটা তো আমি ভাবতেই পারিনি। প্রীতম বলে, না না, আমিও প্রথমে এমনটাই ভেবেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম আমার ভাই এমন করার মতো ছেলেই না। কোথাও একটা গন্ডগোল হচ্ছে, আর সেই গন্ডগোলটা খুব শিগগিরই আমাদেরকে ধরতে হবে। তবে ভাইয়ের সাথে আমি এই ব্যাপারে কথা বলবো। শোনো না, রানীর কাছে আজকে তুমি যাও, তুমি এক কাজ করো, রানীকে এই ঘরে নিয়ে এসো, আমি বরং আজকে ভাইয়ের ঘরে থাকছি, তাহলে কথাগুলো বুঝতে সুবিধা হবে। দেবু তখন বলে, রানী যা ঘাটতারা মেয়ে, আমার তো মনে হয় না রানীকে কখনো এখানে আনা যাবে, তবুও দেখছি কি করা যায়। এর মধ্যেই তখনই দুর্জয় বলে, রানী আমি কিন্তু বর্দার ঘর থেকে বড় একটা বোতল নিয়ে এসেছি, আর আমি যদি এই বোতলের সম্পূর্ণ জিনিসটা খেয়ে নিই, বুঝতেই পারছো আমি কেমনভাবে বদলে যাব, তাই বলছি দয়া করে দরজাটা খুলে দাও। কিন্তু রানী কোনোভাবেই দরজা খুলতে চায় না, আর বলে, বললাম না দরজা খুলবো না, কেন আমাকে জোর করছো, কিসের জন্য? এর মধ্যেই মনে মনে দেবু ভাবতে থাকে, সত্যি রানীটাকে কত বললাম বরটাকে নিজের হাতের আঙুলের ডগায় রাখবি, যখন যেটা করতে বলবি করবে, রানী যে কি করে না, ছেড়ে রেখে দিলে এমনই তো হবে। পুরনো প্রেম আবার জেগে উঠেছে জয়ের, সত্যি পারেও বটে এরা। এরকমভাবে ঘরে একটা বউ রয়েছে, এমনকি কয়েকদিন পর বাচ্চা আসছে পৃথিবীতে, আর এত কিছু থাকে কোথা থেকে? এর মধ্যেই শুক্লা তখন বলে, অনেকক্ষণ ধরে একটা চেঁচামেচি শুনতে পাচ্ছি, দেখি তো কি হয়েছে। প্রীতম তখন বলে, ও কাকিমণি তুমি এখনো ঘুমাওনি? শুক্লা বলে, ঘুমাবো কি করে, ঘুমানোর কি সেই অবস্থা রেখেছে? জানিসই তো আমার ছেলে কি সমস্ত শুরু করেছে, আমার আর ভালো লাগছে না, ওই দেখ ওই দেখ হাতে বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখনই প্রীতম বলে, আচ্ছা আচ্ছা আমি দেখছি, তুমি কিছু করো না, তুমি ঘরে যাও। শুক্লা বলে, ঘরে গেলে আমার আর ঘুম আসবে না, আমি বরং ওখানেই যাই, সেটাই ভালো হবে। এরপরই দুর্জয় বলে, কি হলো, তুমি দরজাটা খুলবে না তো? ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি। এরপরই শুক্লা চলে এসেছে, বোতলটা রিতম কেড়ে নেয়, আর শুক্লা দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, ছোট বৌমা দরজাটা খুলে দাও, এরকম করো না, দরজাটা খুলে বলছি। রানী তখন দরজাটা সত্যি সত্যি খুলে দেয়। তখনই শুক্লা বলে, কি হয়েছেটা কি? জয় তো তোমার সাথে কথা বলতে চাইছে, কথা যদি না বলতে পারে তাহলে সমস্ত সমস্যার অবসানটা ঘটাবে কি করে বলো তো? আর কোনো ঝামেলা নয়, দুজন মিলে চুপ করে ঘুমিয়ে পড়ো। এরপরেই রিতম তখন বলে, চল ভাই আমি তোকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে আসি, তোর হাতে তো জল লাগলে চলবে না। তখনই শুক্লা বলে, ও ছোট বৌমা তুমি কিছু বলছো না যে? রানী তখন বলে, আমি এখানে থাকবো না, এটা দুর্জয়ের ঘর বলে তো, ঠিক আছে দুর্জয় এই ঘরে থাকুক, আমি অন্য ঘরে চলে যাচ্ছি। শুক্লা বলে, ওই দেখো কি বললাম আর কি বুঝলো? আরে বাবা এত রাগারাগি করলে হবে? এত রাগারাগি করার কোনো দরকার নেই, শোনো আমার কথাটা শোনো। কিন্তু রানী কোনো কথা শুনতে চায় না, আর এটাই বলে, আচ্ছা মা, পুরুষতান্ত্রিক সমাজ বলে যা খুশি তাই করে যাবে, আজকে এই কাজটাই যদি আমি করতাম তাহলে কেমন হতো? আপনারা কি আমাকে ছেড়ে দিতেন? বলুন, আপনারা কি ছেড়ে দিতেন আমাকে? তখন আর শুক্লা কোনো কথা বলতে পারে না, বুঝতে পারে জয় একটা ভুল করেছে। আর এর মধ্যেই রানী ঘর থেকে বেরিয়ে গেলে তখনই শুক্লা বলে, যা, ছোট বৌমা কোথায় চলে গেল? এইদিকে পিঙ্কি বৌদি অনিশের সাথে কথা বলতে থাকে, বলে, অনিশা তুমি যাই বলো না কেন, গেমটা কিন্তু তুমি ঠিকই খেলেছো, ওদের মধ্যে তো বিশাল ঝামেলা হচ্ছে, শুনলাম দুর্জয়কে নাকি রানী ঘরে ঢুকতেই দিচ্ছে না, এটা নিয়ে বেশ চেঁচামেচি চলছে। তবে তোমার মাথায় বুদ্ধি আছে, এমন একটা গেম খেলে দিয়েছো যে গেমটা বেশ ভালো লেভেলে চলছে। অনিশা বলে, হ্যাঁ সেটা তো আমাকে করতেই হতো, দুর্জয় আমার বন্ধু বলে কথা, আসলে পাশে গুপ্তাজি বসে আছে, তাই তেমন কোনো বাড়াবাড়ি কথা বলতে পারছে না অনিশা। পিঙ্কি বৌদি সেটা বুঝতে পারে আর বলে, তোমার পাশে গুপ্তাজি বসে আছে তাই না, সেই জন্যই তুমি কোনো কথা বলতে পারছো না, কি আমি ঠিক বললাম তো? তখনই অনিশা বলে, তুমি যে এত কিছু বুঝে যাও পিঙ্কি বৌদি, আমার তার জন্য খুব ভালো লাগে। এর মধ্যেই চলে এসেছে রানী। রানী এসে পিঙ্কি বৌদির থেকে ফোনটা কেড়ে নেয়
আর বলে, তুমি কি ভেবেছো অনিশা? তুমি যেটা করছো সেটা কিন্তু একদমই ঠিক করছো না, খুবই ভুল করছো। আর তুমি কি ভাবছো যে দুর্জয়ের সাথে আমার খুব ঝামেলা হচ্ছে, আমাদের দুজনের ডিভোর্স হয়ে যাবে আর তুমি দুর্জয়ের জীবনে ঢুকে পড়বে? এতটা সহজ ভাবো সব কিছু? না গো, এতটা সহজ সব কিছু হতে পারে না, কোনোভাবেই না। যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। তবে জানো তো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর তোমাদেরকে না দেখলে তো বুঝতেই পারতাম না। এর মধ্যেই পিঙ্কি বৌদি তখন বলে, কি হচ্ছেটা কি? তুমি আমার থেকে ফোনটা এইভাবে কেড়ে নিলে কেন? জানো না কারোর ফোন এইভাবে কেড়ে নিতে নেই? আর তখনই অনিশা বলে, এই রানী, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। রানী তখন বলে, এখনো বাড়াবাড়ি করার মতন জায়গায় পৌঁছায়নি, দেখোই না পরবর্তী স্টেপটা কী নিই, তোমাকে এত সহজে ছেড়ে দেব না। আমার কাছে যা যা প্রমাণ আছে, দুর্জয়কে সমস্ত প্রমাণ আমি দেখাবো, আর এটাই বলবো তুমি ওর বন্ধু হয়ে ওকে কতটা খারাপ পথে নিয়ে যাচ্ছ আর কতটা খারাপ কাজ করতে বাধ্য করছো। অনিশা ফোন কেটে দেয় আর প্রচণ্ড রাগারাগি করতে থাকে। গুপ্তাজি তখন বলে, আরে হয়েছেটা কি? এরকম করছো কেন বেবি, কি হয়েছে? তখনই অনিশা বলে, রানী আবার দুর্জয়কে নিয়ে সন্দেহ করছে আমার সাথে, আর উল্টো পাল্টা কথা বলছে। গুপ্তাজি তখন বলে, এর একটাই রাস্তা আছে, দাঁড়াও আমি বলছি কি করা যাবে। আমি এক কাজ করব, আমি গিয়ে আজকেই একটা ভালো ডেট দেখে আমাদের বিয়ের দিনটা ঠিক করে ফেলবো, তারপর পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করে দেবো, ঠিক আছে তো? আর তার মধ্যে বিয়েটা হয়ে গেলে রানী আর দুর্জয়কে নিয়ে কোনো সন্দেহ বলতে পারবেই না। আর সব থেকে বড় কথা, আমি আর তুমিও এক হয়ে যাব। কিন্তু অনিশা তো গুপ্তাজিকে নয়, দুর্জয়কেই বিয়ে করতে চায়। এর মধ্যেই পিঙ্কি বৌদির সাথে রানী কথা বলছে আর বলে, শোনো পিঙ্কি বৌদি, তুমি যদি আবার কোনো বাড়াবাড়ি করো না, এবারে কিন্তু আর কোনোভাবেই ছাড়াছাড়ি হবে না। এবারে আমি জেম্মার কাছে আর বর্দার কাছে গিয়ে সবটা বলবো যে তুমি আমার আর দুর্জয়ের সম্পর্কটা নষ্ট করার জন্য ঠিক কী কী করেছো। এর মধ্যেই রিতম আর দেবু চলে আসে। দেবু তখন বলে, কী রে রানী, তোকে তো কাকিমা কোন দিকে খুঁজছে আর তুই এখানে রয়েছিস? চল ঘরে চল, ঘুমাবি চল, অনেকটা রাত হয়েছে, সারাটা দিন এইভাবে ছুটে ছুটে বেড়ালি, আর ভালো লাগছে না, আয় ঘরে আয় তো। আর তখন রানী বলে, হ্যাঁ, সারা দিন রাত অনেকটা ধকল গেছে, এবারে আমি ঘুমাবো আর 7-8 ঘন্টা টানা ঘুমাবো, এখন আর উঠবো না। আর তোমার ভাই কি করছে রিতম দা? তখনই রিতম বলে, ভাইও তো ঘুমিয়ে পড়েছে, তবুও গিয়ে দেখি, আমি বরং আজকে রাতটা ওর কাছেই থেকে যাব, বলেই চলে যায়। পিঙ্কি বৌদি বলে, রানী, তুমি হয়তো জানো না, দুর্জয় এবার থেকে তোমাকে ভুলই বুঝবে, কারণ যেভাবে তুমি রিয়্যাক্ট করেছো, দুর্জয়ের কাছে তোমার যে দামটা ছিল সেটা অনেকখানি আগের থেকে বেশি কমে গেছে। এই কথাটা আমি কিন্তু খুব ভালো মতনই বুঝতে পারছি। আর রানীও দুর্জয়কে নিয়েই চিন্তা করতে থাকে যে দুর্জয় কি আর কখনো বদলাবে না, নাকি অনিশাদির সাথে এরকম সম্পর্ক রেখেই যাবে।